তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, চাই না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই এনালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবক ঘুমাইছ? চলবে চলবে। প্রেম-প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না? প্রেম-প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে নওগাঁর যুবকের মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছিল সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতে, কিন্তু বাধা নাই, হালাল বিনোদন। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে পিকনিক স্পট গুলোতে যাবেন, মাঝে মাঝে বিবিকে নিয়ে কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায়া বিবিকে বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রে ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন। বিনোদন বোঝেন তো? হালাল বিনোদন। এখানে সেখানে বউকে নিয়ে ঘুরলে কোনো বাধা নাই, তবে পর্দা করায় না পর্দা ছাড়া, ওইটা বুঝে না। ফরজ পর্দা মাইনে বউকে নিয়ে ঘুরলে কোনো সমস্যা বোঝেন না? না এই তুমি বোঝো না। বইয়ের মন খুশি রাখা লাগে, মাঝে মাঝে ঘোরাফেরা করবা, না হলে আর এক ছেলের সাথে ঘুরতে যায়। বোঝে না। তুমি কি চাও তোমার বউ আর একটা ছেলের সাথে ঘুরুক? তাহলে তুমি নিয়ে ঘুরো, ঠিক আছে তো? এখনকার মেয়েরা ঘোরাফেরা খুব পছন্দ করে, সময় দিবা না আর একটা ছেলের হাত ধরে ঘুরতে যায়। এরা খুব চালাক হয়ে গেছে, আর অবলা সরলা নাই, কথা কয় না। যে জায়গায় বসায় রাখবেন ওই জায়গায় বসবে, যে জায়গায় ঘুমায় রাখবেন ওই জায়গায় ঘুমাবে, যে জায়গায় দাঁড়ায় রাখবেন ওই জায়গায় দাঁড়া থাকবে। ওই দিন চলে গেছে। এখন একটু বিষয়ে হাত দিতে পারবে না, বলো। বহুত লোক সিরিয়াস একেবারে বুড়ি হয়নি, যে এখন তোমার কাছ থেকে চলে গেলে তার বিয়ে হবে না। খালি ছেড়ে দিয়ে দেখো, তোমার সাথে ভালো নায়ক ধরে দেখাবো। কি মশা আছে না? নওগাঁর মহিলারা এগুলো বলেন, এরা খুবই ভালো, সব জান্নাত থেকে পালিয়ে রাগ করেছেন মনে হয়। মন খারাপ করবেন না, মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করবেন, পর্দা করে ফরজ পর্দা মাইনা। কথাটা ঠিক কিনা? অপর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক করে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারী সিকিউরিটি দিবে। হিজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া পর্দা ছাড়া বাইরে যেতে পারে? সে নারীর পোশাক যত উল্টে পাল্টা, চরিত্রে তত গন্ডগোল। বউকে একটু পর্দা করে ঘোরাফেরা করানোর কথা বলেছে, পারবেন তো? আমি কি বলেছি হাফ প্যান্ট পরে সমুদ্রের নামে স্বামী স্ত্রী গোসল করেন? তাহলে গুণা হবে। পর্দা করলে গুণা হবে না। তাই বলে বোরকা পরে সিনেমা হলে নিয়ে যায় না। ভালো জায়গায় যেখানে ভদ্র লোকেরা যায়, ভদ্র কাজ হয়, অবৈধ কোনো জায়গায় নাই, আরাম কোনো জায়গা না। মনে থাকবে? ঠিক আছে তো? জি, দোয়া করবো, দোয়া করলে ভালো হয়। এরা অনেক শুরু করছে, খাইজ করবেন না। যখন বসাচ্ছি না আমি
কথা কয় না? হ্যাঁ, ও সাইজ করে তো ফাইনাল খেলা খেলে বাড়ি যাবে। লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার সিন্দুকটা তুইলা ফিরাউনের সামনে যখন নিয়ে যাওয়া হলো, ফিরাউন তখন দেখে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নবীদেরকে সুন্দর বানিয়েছেন তিনি কে? এইবার বাজান গো আমার, ফিরাউন থেকে বলে তরবারি আমি জবাই করে যে মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে হত্যা করার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। এই যে সিন্ধুকের কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্ধুকের কাঠটা নাই রে ছেড়ে বলে বিবি রে, এমন কাঠ আমি কেন? আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন দেখে নাই। আসিয়া বলে স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায়। ফিরাউন টেনশনে পড়ে গেল, কি করা যায় কি করা যায়। আবার বউ আবদার করেছে, ফেলানো যায় না। অনেক কথা আছে বাজান গো আমার, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আসিয়া সন্তান হিসেবে পালতে চায়। ফিরাউন চিন্তা করে কি করব কি করব। অনেক চিন্তা ভাবনা করতে করতে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এ বাজার আমার, এইবার আসিয়ার সামনে যখন রাজি হয়ে গেল, মুসাকে পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। আসিয়া তখন দেখে বলে রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। রাজ্যের মধ্যে ঢোল পিটার সংবাদ দেওয়া হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, পয়গম্বরকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম ছিল মারিয়াম। দেখে বলে রানী আসিয়া, আমার কাছে এমন একটা তাড়াতাড়ির খবর আছে, আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার মুসা নবীর মাকে তুই চললো ফাটাইয়া ফিরাউনের দরবারে নিয়ে আসার পর পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগায় দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরেকটু ধরে বলেন কি? এবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিয়ে যায়। মুসা নবীর চলাফেরা বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়ে বলে নাও, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মা বোনেরা মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দিয়ে বলে সামলাও তো, একটু নেও তো, এর ব্যাপু ভেবর ভালো লাগে না, মনে আসাদ দিয়ে শেষ করে ফেলে দেয়। রাগান্বিত হয় স্বামীর কোলে দিয়ে কিছু আপনাদের এলাকা দেয় না। সামলা সামলা, বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ। বাপু হারামি, ভেতর থেকে বের হয়েছে ডবল হারামি। আচ্ছা না, সন্তান খারাপ হলে সব বাপের, তাই বাপের কিচ্ছু ছাড়েনি, বাপের কিচ্ছু ছাড়েনি। আর যদি ভালো হয় ওই মা যে ভালো, ভালো হলে সব কোন ভাইয়ের, আর খারাপ হলে সব কোন বাপের। আছে না নাই? কথা বলে আপনাদের স্ত্রীরা বলে কি না? বলে বলে আমাদের ঘরে এগুলো চালু হবে। একটু নির্বিষয় গেলে কাজীর মতো হবে, কুমুর মতো হবে। কথা হয় না? আর ছেলে কাঁথার মতো হবে, বাপের মতো হবে। একবারও কয় না নানার মতো হবি, মামার মতো হবি। বলে যে বাঁশ ওই দিকে যাবি, নিজের বাঁশ কেউ নিজেই যায়, বুঝছেন না? স্বামীর দিকে খুব শান্তি পায়। স্বামী 14 গোষ্ঠী উদ্ধার করে, আর একবার খালি গালি দিয়ে দেখেন কি করে। ডাইরেক্ট থানাতে মামলা দিন, আমাকে গালি দেওয়া হয়েছে। আর আমাকে মামলা হয় না। কথা বান ঠিক না? পুরুষ নির্যাতনের মামলা নাই, আর নারী নির্যাতন খালি নারী কম। বেশি কথা খালেই জানি এদিকে বিপদ নিয়ে হাজির। ওই মারিতে দাঁতটা পড়েনি, দেখায় আপনি আসেন
আছে না নাই? আইরে ভাই বোঝেন না, ওপর থেকে সব জায়গায় মহিলা, ওদের পাওয়ার তো থাকবে। কষ্ট কষ্ট করে একটা ধুরু যদি ধরে জায়গায় বসান যায় কিছুটা বাঁচবে। কথা কোন ঠিক কি না? বাজান গো, তাই বলে মা বোনের সাথে খারাপ ব্যবহার করবেন না। ওই পাগলিরা খেপে গেলে রান্না বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? ওরা যত জ্বালায় জ্বালাক 3 বেলা রান্না করে খাওয়াচ্ছে, এতেই শান্তি। কথা কোন না? আর কি করবেন? কিছু হয় ওদেরকে দিয়ে কিছু হয় মানে নেওয়া লাগে। এত পরিশ্রম করবেন, রডের কাজ করিচ্ছেন, কৃষিকাজে কাজ করেছেন, চাকরি করেছেন, এত রোজগার করেছেন, তাও মন পাবেন। একটু নির্বিষয়ে গেলে কি পাবেন না? মন পাবেন। হ্যাঁ, তুমি কি খাতো মুখ করো, তুমি 2 মনের বস্তা উঠে বলছো 4 মন। মানে আপনি যে একটু পরিশ্রম করেন ওটার পছন্দ হয়েছে। ও চাচ্ছে যে 6 টন ওজন একবার অপলে পুরে মরেন, তুমি আর একটা ধরবি। কথা কন ঠিক কি না? বাজান গো, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য একটু আলোচনা হওয়া দরকার। কারণ বারবার আপনারা এই দেশের সরকার, কথা কোন ঠিক কি না? একটু অপেক্ষা করেন মা, যদি সময় পায় আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেওয়া শুরু। কারণ ঘরে বাহিরে আপনারা আমাদের নাটের গুরু। কথা কোন ঠিক কি না? এবার চলেন সামনের দিকে চাই। বাজান গো আমার, আসিয়া ফেরাউনকে বলে, আসিয়া এইবার মুসা নবীকে ফেরাউনের কলিদের ভিতরে চলে গেল। মুসা নবীর মায়াবী চেহারা, ফুটান্ত গোলাপ, কি সুন্দর মায়াবী মুখখানা। কাফের হওয়ার পরেও ফেরাউনের একটু মায়া লাগছে, চুমা খাবে। শত্রুকে যখন বাড়াইছে, মুসা নবী কষি হাত দিয়া এমন এক থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে। ফেরাউন মুসা নবী থাপ্পড় খায়া চিৎকার মারে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলেতে থাপ্পড় মারছে, এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? যা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়া কে ডেকে বলে, আসিয়া রে আয় আয়, তাড়াতাড়ি আয়। ডেকে বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? ওই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না। তোর বাড়িতে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলেকে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করার জায়গা পাও না, এই ছোট মানুষ কোনদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? এরা ডেকে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বোঝা যায়। এই ভবিষ্যতে মুসা হবে, বলেন মারহাবা। আর কথা আছে, আর বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা। এইবার চলেন ডাইরেক্ট চলে যায়। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। 25 বছরের টকটকে যুবক। তাকায় দেখেন কিপ্তিয়ার বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলতেছেন, হে কিপ্তি, ফেরাউনের লোক, ফেরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না, একটু নিজ হয়ে গেল, আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথায় কথায় মানুষ খায় ফেলে দেবো, স্নান চলে যাবি, ঠ্যাং কেটে দেবো। এরে ভাই, আমরা কি পানের তলে ভেসে আসছি? কথা বলুন, বেশি ভাব নেবেন না, বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনে দরজা একবার ঢিল করে দেয়, তারাই থাকতে পারবেন না। নওগাঁ সদর হাসপাতালে ভর্তি বলে, বউ দেখতে গেছে স্বামী, সেলিমের বাপ আম্মু তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে, আব্বা আসলে কি অবস্থা? ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি বেকায় যায় ফেলে, ও বাচ্চা করছে না, টাইম দিবি না। কথা লিখে না, গরম দেখাবেন না। কিসের গরম দেখান আপনি? কত গরম আল্লাহ আল্লাহ সাইজ করছে, কিসের গরম দেখান আপনি? কিসের কষ্ট পাচ্ছেন আপনারা? সামনের দিকে যায় বাজান গো আমার। মুসা আলাইহিস সালাম থেকে বলে, ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন, দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গাতে মরে পড়ে আছে।
ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, আর মিশরে থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়াদার পাইয়া মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে যায়া পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, আপনারা সবাই ওয়াজে শুনেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন, আমি আর ওই কথা বলবো না। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওই দুইটা মেয়ের সাথে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। যা বলে, বাবা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, কাজের মানুষ দরকার, আমরা দুইজন মেয়ে মানুষের কানে পানি খাওয়াইতে যাই, অনেক ঘটনা ঘটে। বাবা গো, একটা ছেলেকে পাওয়া গেছে, ছেলেটাকে রাখাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে চাই। এই ছেলেটা অনেক ভালো, অনেক ব্যবহার ভালো, ছেলেটা অনেক লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটা দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকাই না। নবীরা লাজুক না হইয়া কি পারে, বলেন মারহাবা। প্রশংসা করলেন, ছেলেটা অনেক ভদ্র, অনেক লাজুক, একবার আমাদের দুই বোনের চেহারার দিকে তাকাইনি। সুবহানাল্লাহ। আর আমরা কালো হোক ফর্সা হোক, মহিলা রাস্তাতে গেলে দেখে দেখে, আর চেহারা খারাপ হলে কি দেখলাম, সব আছে না আফসোস। দেখা যায়, দেখা যায় কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বোঝা গেল? চোখকে কন্ট্রোল করেন, চোখকে নিম্নগামী করে পথ চলবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর রাখাল হিসেবে থাকলেন। পয়গম্বরের সাথে তার বড় মেয়ে সুকুরার বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8-10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকার পরে আমার আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাত্তি গুত্তি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের ওয়াদার পাইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে চলে গেলেন, এখানে আর কিছু ঘটনা আছে, আমি সংক্ষিপ্ত করে দিয়ে গেলাম। আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ দিকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপরে ফাঁদ দিয়ে চলে, ছাগলের জন্য বাধা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয়, তুমি পাগল হয়ে যায়। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দেয়। মেয়েটাকে বলে, ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে আমার ভাইকে কল দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়ে ফেলেছি। বলে সরি টরি চলবে না, নিবানু আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না ভাই? তারপরে কি আমার কোনো কারণে বিরক্ত হচ্ছে? আজকে এই মোবাইলের সর্বনাশ আছে না নাই? এই মোবাইলের কারণে যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? আছে না মোবাইল? কি মনে করেন মোবাইল নাই? এ যুবক আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, যাই না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, এনালো তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ যুবক ঘুমাইছ? চলবে চলবে। ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না?
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে নওগাঁর যুবকের মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ কথা কি ঠিক আছে? কি বলেন চাচা? খালি তাকায় থাকেন না, অবস্থা খারাপ। 20 বছরের একটা যুবক কাশিবলে মাই দুধ বের হবে, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে না, কি আমি কথা দিয়েছি রাজনীতি এক চাতুন না হলে 2 চাতুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে না। এদেশের যুবকেরা আর কিছু পারুক না পারুক, প্রেমের দিক দিয়ে বিশ্বপ্রেমিক। এদেশের যুবকদের প্রেমের টানে ভারতের মেয়ে আসতেছে, মালয়েশিয়ার মেয়ে আসতেছে, মিশরি মেয়ে আসতেছে, সৌদি আরবের মেয়ে আসতেছে। কথা বলে এই যুবকদের প্রেমের পাওয়ার কত দূর, এদের প্রেম আমেরিকা চলে যাচ্ছে। কি প্রেম, বাটাম ফাটিয়ে ফেলে দিবে আল্লাহ মরার পরে, সব পিঠে সাইজ করবে। প্রেমের পাওয়ার, অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না হারাম। তুমি আমেরিকায় কেমনে লাইন করলাম? এর খবর না, মুরব্বী পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতা মাতার দোয়ানে বিয়ে করবা, মুরব্বীদের দোয়ানে বিয়ে করবা। কথা পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে দাম্পত্য জীবনে সুখ পাবা না। যে ছেলেরা পিতা মাতার অবাধ্য হয়ে এভাবে পালিয়ে ভাগে যায় প্রেম প্রীতি করে বিয়ে করে, এরা 3 মাস পরে কয় কি যে ভুল করছি। কথা কয় না? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কয় আব্বা আমার প্যানে নিবি নাকি? আব্বা মানে বলে পিড়িতের পিনি করতে না, আগে পিনি কমু। কথা কন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, এই যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না, দাম্পত্য জীবনে সুখ পাবা না, প্রেম ভালোবাসা করে কেউ সুখী হয় না। বিয়ে করবা, তারপরে হালাল বইয়ের সাথে প্রেম শুরু করবা। ও প্রেম করতে করতে জীবনটা কাটিয়ে দেবি। আর বিয়ের আগে 3 বছর 6 বছর প্রেম, পাশে ঘরে নাক থেকে ঘুম পারে, বিয়ের আগে সব শেষ। কথা কন ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। ঘরে বলেন আমি। কোন কোন যুবক আছো বিয়ে করো না? হাত তুলে বলো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। হাত তোলো, হাত তোলো। যুবক হাত তোলো, তোর বাপ কিন্তু দেখতেছে। বাপ ভাতিজা হাত করবা, তোর বাপ দেখতেছে। অনেক যুবক বিয়ে করছে করেনি, এই যুবক বিয়ে করছে করেনি, হাত তুলিচ্ছে না কেন? ওটা দেওয়া আছে ওই ঘাসপুর পার্কের দিকে গলি সাক্ষী ওয়াদা দিচ্ছে। কথা বল না কেন? এখানে যত যুবক আছে মোবাইল নেন, এক একটা যুবক কয়টা মেয়ের সাথে প্রেম করে নিজেও জানে না। কথা কন ঠিক কি? মহিলাদের অবস্থা এখন তাই। আল্লাহ এদেশের যুবক যুবতীদের হেদায়েত দান করুন। অবৈধ প্রেম ভালোবাসা থেকে এদেশের যুবক তরুণ তরুণীদেরকে আল্লাহ হেফাজত করুন। ধরে বলুন আমিন। এই হতে পারে বলেন, এগুলো মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বলা হয়। কথা কন ঠিক না? এখন এগুলো শুনে যদি আপনার রাগ হন, আমার কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। এই গতিতেই চলবি, গতি কমবি না, সামনের দিকে যায়। কি বলছিলেন ভুলে গেছে? কি বলছিলেন বলেন তো? আমার আল্লাহ দিকে বলে মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাবটাও দেবে একটা। কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ রেখে বলে মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। বা আলকাহা বা ইযা হিয়া হাইয়াতুন তাসা। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে মুসা নবী ভয়ে আর ডরে তো উড়াইতেছে। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা।
আমার আল্লাহ ডেকে বলে মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, দৌড়াও কেন? আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবারও সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। মুসা নবী এবার আল্লাহ পাকের ওয়াদার পাইয়া ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি। এটা আল্লাহ দেয়া কি মুজিজা, সুবহানাল্লাহ কোন। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মজেজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, আর পাপের 16 ফেলা পূর্ণ হয়েছে। যা বলে ফিরআউন রে তোর বানানো আইনকার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে এই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি। কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়া ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। এই মুমিন তো সেই মুমিন যারা আগুনে পুড়েও মাওলার খুশির জন্য হাসে। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে বলেন। পয়গম্বর থেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই তোমাকে যেতে হবে। অনেক কথা আছে বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই, আলোচনাটা শেষের দিকে নিয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করে শোনেন বাজান গো আমার। আল্লাহ ডেকে বলে পয়গম্বর অবশ্যই যেতে হবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলল আল্লাহ আমার একটু ভয় করে, দুরু দুরু ভাব হয়, আপনি যেহেতু আদেশ করেছেন অবশ্যই যেতে হবে। যাওয়ার আগে আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর দোয়া শুরু করে দিলেন। কানা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। পয়গম্বর ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার আল্লাহ ডেকে বলে মুসা তো মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ তোমার সাথে নবী বানায় দিলাম। এইবার যাও দুইজন মিলে ফিরআউনের দরবারে চলে যাও। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে আসলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো জানায়া দিলেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরআউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিধায় তুমি আমার দাওয়াতকে গ্রহণ করো আর বনি ইসরাঈলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। ফিরআউন তখন বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তোমার কাছে বাস্তব যদি কোনো প্রমাণ থাকে, তুমি যে নবী দাবি করতেছো, এর পক্ষে যদি কোনো দলিল প্রমাণ থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফিরআউনের মতো কাফেরের কাছে মুসা নবী দাওয়াত দেয়, কয় কি প্রমাণ আছে দেখো। আর মাথা নত করে কয়েকটা সাধু কাপড় চোপড় পরে আল্লাহ ওয়ালার ভ্যাস ধরে থাকে, আর আপনি আল্লাহর ওলি বলে পায়ে তেল মাখা শুরু করেন। আমি যদি পুরো ঘটনা বলি 130 থেকে 40টা আয়াত তিলাওয়াত করে লেখি, এত কথা আছে, কিন্তু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, কষ্ট নেবেন না, ঠিক আছে? একেবারে শেষ করে দেব, কষ্ট না হবে, আর কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। দয়া করে পরিবেশটা নষ্ট করবেন। আমি হুজুরের কাছে যা বলবো যে হুজুর আপনার এলাকার মানুষ এত পাগল, যদি আমি ফজর পর্যন্ত ওয়াজ করতাম তাও যাইতো না। কথা কি বলছেন নাই? বলতে পারবো না? একটু মেহেরবানি করে। হুজুর বড় আশা করে আমাকে পাঠাইছেন, আমি অনেক বড় আশা নিয়ে আপনাদের এলাকায় এসেছি।
একটু মেহরবানি করে কয়েকটা মিনিট খারাপ লাগতেছে চলবে টাকা ঢুকে কিছু দেওয়া লাগছে না পুতুল চেয়ারম্যান সাহেব আছে আদম ভাই আছে এলাকাবাসী আছে গ্রামবাসী আছে তারা আগেই দিয়ে দিচ্ছে ওরা বলতে তো হুজুর কি হুজুর খালি ওয়াজ করবে কিসের কালেকশন বোঝেন নাই এত ভালো কমিটি বছরে এরকম আয়োজন দুই একটা পাওয়া যায় তারপর গুণে আজকে আপনাদেরকে পাইছি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম এইবার আল্লাহর পয়গম্বরের কাছে আছে কয়টা মুজিজা দুইটা লাঠি ফেলাইলেন হয়ে গেল 7 বগলের নিচে থেকে হাত বের করলেন কি সুন্দর লাইটিং ঝলমলে উজ্জ্বল আলো ছড়াইতেছে সুবহানাল্লাহ আলো ছড়াইতেছে এগুলো দেখার পরে সমস্ত ফেরাউনের লোকেরা ডেকে বলতেছে ইন্না হাযা লাসাহিরুন আলীম এই ছেলেটা মস্ত বড় জাদুকর কি বলতেছে এই ছেলেটা মস্ত বড় জাদুকর নবী দেখায় মুজিজা ওরা বলে জাদু কারণটা কি ওই দেশে জাদুর ব্যাপক প্রচার ছিল অলিতে গলিতে জাদুর খেলা চলতো কথাকে বোঝা যায় তখন তারা কি করলো জানেন এইবার ফেরাউন ডেকে বলে এই ছেলের মতিগতি ভালো না এমন হয় জাদু দেখাই আতঙ্কিত করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় এরপরে সে ক্ষমতার জিয়া দখল করতে চায় তোমরাই বলো কি করা যায় ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই ও জাদু দেখাইছে আমাদের দেশে জাদুর খেলার অভাব নাই জাদু দিয়ে জাদুকরের মোকাবেলা করা হবে আপাতত ওদের দুই ভাইকে আপনি ছেড়ে দেন নির্দিষ্ট একটা দিন বুঝে ওদেরকে ডাকা হবে আর সেই দিন হবে সেমিফাইনাল খেলা কথাকে বুঝতে পারছেন এইবার তারা কি করলো ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম শহর বন্দর থেকে তারা দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো এইবার সমস্ত জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত হয়ে ডেকে বলে নেতা আপনার শত্রু মুসার বিরুদ্ধে আমরা মাঠে নামবো খেলার আগে আপনার কাছে জানতে চাই আমাদের বেনিফিটটা কি লাভটা কি পুরস্কারটা কি ট্রফিটা কি থাকছে মাঠে নামার আগে জানা দরকার আছে না বিজয়ী দলের পুরস্কার কি জানা দরকার নাই ফিরাউন তখন কি বলেছিল জানেন ক্বালা না'আম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন ফিরাউন ডেকে বলে তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবা আমার নিকটতম ব্যক্তি এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা নেতা যদি বলে তুমি আমার কাছের লোক এই দরবার হবে তোমার বসবাসের জায়গা আর কিছু লাগে কথা বলেন না কেন যারা রাস্তাঘাটে পথে খেলা দেখাইতো এরা যদি ফিরাউনের রাজপ্রাসাদে জায়গা পায় আর কিছু লাগে ভাই এই সময় বাজান নেতা যদি বলে তুমি আমার লোক নেতার কথা রাতকে দিন করা যায় ক্রস ফায়ার দেওয়া যায় নিরপরাধ দাঁড়িয়ালা টুপিয়ালাকে বিদায় করা যায় কথা বলেন ঠিক কিনা নিরপরাধ আলেমদেরকে ভাসাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায় কারণ ওরা হলো নেতার লোক ভালো করে বুঝবেন বাজান গো আমার এইবার সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় এইবার জাদুঘরে ডেকে বলে নেতা আমরা খুশি হয়ে গেছি এইবার হাজার হাজার দর্শকদের সামনে এই জাদুঘরে চলে গেল একদিকে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে আর পুরো এলাকা থেকে লোকজন খেলা দেখার জন্য হাজার হাজার জনতা ভিড় হয়ে গেছে এইবার সমস্ত জাদুঘরেরা একত্রিত হয়ে ডেকে বলে ও মুসা জাদুর তন্ত্র মন্ত্র পান আগে আমি নিক্ষেপ করবো না তুমি আগে নিক্ষেপ করবা মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মাস শেষ রাতে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে লাগলো পাক বানাইলো ভাল্লুক বানাইলো রশি বানাইলো আগুন বানাইলো মানুষের চোখে মুখে পর্যন্ত যারা জাদু নিক্ষেপ করলো জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ আর নাই তখন ডেকে বলে মুসা এইবার তুমি তোমার জাদুর বাণ নিক্ষেপ করো আমার আল্লাহ পাক বলেন ও আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন আল্লাহ ডেকে বলে মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই শুধুমাত্র হাতের লাঠিটা ছেড়ে দাও আমি আল্লাহ বাকি খেলা খেলতেছি বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর শুধু আল্লাহর ওয়াটার পাইয়া লাঠিটা ছেড়ে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ সেই সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর পান খাওয়ার পরে সমস্ত জাদু খাওয়ার পরে ডেকে বলে ফেরাউন রে আরো কি আছে এই দৃশ্য দেখা ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না এটা জাদুর জাদু ডাক্তার চেনে শিক্ষক চেনে
হুজুর হুজুর চেনে, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে, তাই সেই কাজের কাজী তারে দেখে বলে বুঝেছি আমিও যা তুমিও তাই। বুঝেন না ভাই? কষ্ট হচ্ছে? জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু হতে পারে না, সে আল্লাহর কুদরতি শক্তির কথা বলে, এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। কথা কি বোঝা গেল? এবার জাদুকররা কি করলো? ওরা বুঝতে পেরেছে যে জাদু না, তখন তারা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতুস সাজিদিন, তারা সিজদায় মাথা নত করলো, ঘোষণা দিল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। ওরা বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক, বলেন আল্লাহু আকবার। এরপরে জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সত্যের কাছে তারা মাথা নত করলো। এই দৃশ্য দেখার পরে ফিরআউন ডেকে বলে আমার অনুমতি ছাড়াই তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, তোমাদের খবর আছে। এই কথা শোনার পরে নতুন ইমানদারে ডেকে বলে এ ফিরআউন, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। এইবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফিরআউনের রাগ আরো বেড়ে গেল। সংক্ষিপ্ত কথা, এবার চলেন ফাইনাল খেলার মাঠে যাই। এইবার ফিরআউন কি করেছিল জানেন? শেষ কথা, ফিরআউন তার সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান সবকিছু নিয়ে তিন দিক থেকে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেছিলেন। কয় দিক দিয়ে? তিন দিক দিয়ে আক্রমণ করেছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে 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 দরিয়ার নিকটতম জায়গায় চলে গেছে। সামনে দরিয়া, পেছনে কে? ফিরআউন এবং তার সেনাবাহিনী। এইবার উম্মতরা থেকে বলে ও নবী মুসা, হয় আজকে ফিরআউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে, এছাড়া রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে বিস্তারিত বলেছেন, আমার বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এ বাজান গো আমার, আল্লাহ ডেকে বলে মুসা হাতের লাঠিটা দিয়ে এইবার পানিটা ঘাত করো। পানিটা ঘাত করা গেল, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। আমার আল্লাহ বলেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ দিকে বলে আমি মুসা এবং তার অনুসারীদেরকে ফিরআউনের হাত থেকে দরিয়ার বুকে এই রাস্তা বানায় তাদেরকে নিরাপদে দরিয়া পার করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার বিশাল দরিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা পার হয়ে যাওয়ার পরে ফিরআউন তার নেতাদেরকে নিয়ে, সাঙ্গপাঙ্গ সেনাবাহিনীদেরকে নিয়ে ওই দরিয়ার নিকটতম জায়গায় এসে থাকে। এই রাস্তা ফিরআউন মনে করে তার বাপ দাদা বানায় গেছে, বলে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে ফিরআউন যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। ওরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ দেখে বলে পানি রে তুই তোর খেলা দেখা। পানির ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমস্ত ঢের ফিরআউনের চেলা চামুন্ডা নেতা কর্মীটা ছিল পানি খায়া সুপে মরিয়া শেষ। এখন বেঁচে আছে শুধু বড়রা। বড়রা মানে কি? কথা কয় না গা? ফিরআউন মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে বলতেছেন قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফিরআউন থেকে বলে আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েলের যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না। মরার আগে ফিরআউন কি কয়? আমি মুসলমান। চিন্তা করেন আল্লাহর নাম। কথা কয় না কেন? আল্লাহ কোরআন বলতেছে ফিরআউন মরার আগে কি বলে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, সারেন্ডার করছি, আপনি আমাকে মাফ করে দেন। ফিরআউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে যান আছে ভাই। কথা কোনাকে আল্লাহ কি আর ঈমান কবুল করেছিল না? আল্লাহ বলে তোর মতো ফিরআউন মার্কা মুসলমানের আমার দরকার নাই। আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলেছিলেন
আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে এখনই মানছো, এখন। এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার চেহারার আকৃতিতে মূর্তি তৈরি করে ঢোকায়া দিয়েছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে ঘরের স্ত্রীকে পর্যন্ত নির্যাতন করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। আজকে মূসা এবং তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর বাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আজকে তোর জীবনের খেল খতম। মরার আগে শোন, মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। কথা জানে আল্লাহ কি বলে? ফিরাউন, তোর লাশটা রেখে দেব। যে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া ফিরাউনকে লাশ বানাইয়া আজও মিশরে জাদুঘরে রেখে দিয়েছেন, তিনি কে? এখনো মুসা প্রেমিকারা ওই ফিরাউনের লাশটা দেখতে যায়, পায়ের 50,000 1 লাখ টাকা দামের জুতা স্যান্ডেল খুলে বলে এই সেই ফেরাউন, মার জুতা, এই সেই ফেরাউন, মার জুতা। এই সুটকি ফেরাউন দেখা মুসা প্রেমিকারা যদি জুতা মারে, সেটা ফিরাউন পাইলে আর চামড়া দিয়ে ডুকডুকি বাজাইতো। কথা বলেন ঠিক না? এই জন্য পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাকে জানো, ফিরাউনের মতো যারা জীবন করতে চায় এদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলে ঠিক না? মনে রাখবেন, আল্লাহ পাক ফিরাউনকে দরিয়ার পানি খাওয়ায় বিদায় করেছিলেন, নমরুদকে ল্যাংড়া মশার কাপড় খাওয়ায় জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছিলেন, আবু জেলকে 11 বছর 13 বছরের পালককে বিদায় করেছিলেন, বুশকে জুতার বাড়ি খাওয়াইছিলেন। আজও যারা পৃথিবীতে মুসলমানের রক্তে খেলা করে, ইমানদারদের উপর জুলুম করে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুমিনেরা হতাশাগ্রস্ত হলে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আজকে নেতানিয়াহুর নেতৃত্বে, জুবাইরের নেতৃত্বে ফিলিস্তিনের জমিনে যারা মুসলমানের রক্ত ঝরাচ্ছে, অচিরে ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে আসবে, মুসলমানেরা বিজয়ের হাসি আসবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো বিজয়। সব জায়গায় ঠিক করে হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক কিনা? যদি সেই বিজয় আনতে গিয়ে কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য, মুসলমানের পক্ষে জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তার হাজি গোলাম হিসেবে কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, এই জীবনকে তার পথে বিলানোর তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেটুকু শুনলাম নেক আমল করবো তো ইনশাআল্লাহ। হাত নামান। শোনেন, শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। কথা কয় না? মুসলমানেরা পরাজিত, মাথা উঁচু করে বেঁচে থাকার যায়, মাথা উঁচু করে বাঁচবো ইনশাআল্লাহ। কাউকে ভয় পাবো না, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, সকলে দরুদ ইব্রাহিম করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমরা দোয়ার দিকে যাই নাকি? এই মাহফিলটা চালু যেন থাকে, সকলে সহযোগিতা করবেন। মাঝখানে বন্ধ ছিল, আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটা যেন চালু থাকে, আল্লাহ কবুল করেন। তবে আমি হুজুরের কাছে দোয়া করি, আপনাদের প্রশংসা করব, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। যেভাবে কোরআন শোনার জন্য আপনারা বসে আছেন, প্রত্যেক বছর মেহমান আসলে এবার বসে থাকবেন। আমি যতক্ষণ কথা বললাম, যেদিকেই যায় আলোচনা, যত দিকেই নিয়ে যায়, কিছু না কিছু পয়েন্টে পয়েন্টে শিক্ষা পাইছেন তো, বাস্তবতা উঠে আসছে তো নাকি? বাস, যথেষ্ট।
এখান থেকে একটা কথাও যদি নিয়ে আমলের উদ্দেশ্যে নিয়ে যান, আলহামদুলিল্লাহ কাজে লাগছে। অনেক কথাই তো শুনুন, কয়টা মনে থাকে, একটা নিয়ে যান, পারবেন তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যেটা জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজনটা বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ, সবারই জানা আছে। বলেন তো বলেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। এটা পড়তে কি খুব বেশি সময় লাগে? এটা মিজানের পাল্লায় অনেক ওজন বেশি, অনেক ওজন বেশি। চলতে ফিরতে আল্লাহ জিকির করব, সবসময় আল্লাহকে স্মরণ করব। বিপদে মুসিবতে ফেসবুকে কিছু লেখার আগে, বন্ধুকে বলার আগে বলবো কার কাছে, কথা কয় না। ফেসবুকে লেখা আমি অসুস্থ, ফেসবুকে লেখা আমি ঋণগ্রস্ত। আরে ভাই, ওখানে বললে লাভ আছে? সিজদায় মালিককে বলেন। আপনার অভাব দূর করে দেওয়ার ক্ষমতা কার? আপনার রিজিক বৃদ্ধি করার ক্ষমতা কার? আপনাকে সুস্থতা দেওয়ার মালিককে চাইতে হবে আল্লাহ। আসুন সবাই আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুন্দনা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নিজামউদ্দিনকে কবুল করো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুফাক্খারুল ইসলাম মুকুল সাহেবকে আল্লাহ কবুল